এই যে মুরগির ঠ্যাং, এই ঠ্যাংটা আমি খুব ভালোবাসি খেতে। তোমরা ভালোবাসো? যদি ভালোবাসো তাহলে কমেন্ট করে জানাবে। আমাকে খাইয়ে দেওয়া। এত বেইমান লোকটা খাইয়ে দিল না, আমি হা করলাম। আমার হাতে খাবে। হ্যাঁ, হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি আরেকটি ব্লগ নিয়ে এসেছি। ব্লগটি ইন্টারেস্টিং হতে চলেছে। আমি নিয়ে এসেছি বাজার থেকে মাংস কিনে। তো এই যে দেখতে পাচ্ছ, এই মাংস নিয়ে এসেছি। আর এই যে আলু ভাজা হয়ে গেছে, মশলা বাটানো হয়ে গেছে, আর কড়াইয়ে পেঁয়াজ ভাজতে লেগেছি। এই পেঁয়াজটা ভাজা হয়ে গেলেই আমি মশলাটা দিয়ে দেবো। এখন পেঁয়াজ ভাজা হয়নি, আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো মশলা। প্রথমে দিয়ে দেবো রসুন বাটা। এতে রসুন আদা দুটোই পাইল আছে। তো আদা রসুনটা আগে ভেজে নিই, তারপরে লঙ্কা মশলা জিরা বাটা এগুলো দিয়ে দেবো। আমার আদা রসুন বাটাটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো জিরা বাটা লঙ্কা বাটা, সব একসাথে মিক্স হয়ে আছে। তো আমি দিয়ে দিলাম। একটু তেল কম হয়ে গেছে, তো আমি আর একটু তেল দিয়ে দিই। একটু তেল আমার কম হয়েছিল, তাই আমি একটু তেল দিয়ে দিলাম। মশলার সেন্ট চলে এসেছে, প্রায় মশলাটা হয়ে এসেছে। আর একটু হোক। আমার মশলাটা ভাজা হয়ে গেছে, আমি এবার দিয়ে দেবো মাংসটা। মাংসটা দিয়ে দিলাম। এই মাংসটা একটু নেড়ে নেব। নেড়ে নিলাম। এবার আমি আলুটা দিয়ে দেবো। এই যে আলুটা আমি কেন দেই, সবাই সবাই মাংসতে আলু দেওয়া খায় না। তো আমি মাংসতে আলু দেওয়া খাই কেন, কারণ আছে। মানে আমাকে মাংসর থেকে আলুটা খুব খেতে ভালো লাগে, তার জন্য আমি এই আলুটা দেই। তো আমি এখন আলুটা দিয়ে দিই। আলুটা দিয়ে দিলাম। এবার আমি একটু নাড়াচাড়া করব। মাংসটা একটু নেড়ে চেড়ে নিলাম। এবার আমি একটা থাল দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা দিয়ে দেই। এই যে ঢাকাটা দিলাম, ভেতরে ভেতরে সেদ্ধ হবে। হালকা আঁচে জাল দিতে হবে, না তো মাংসটার টেস্ট ভালো আসবে না। আর সাথে নিয়ে এসেছি একটা গরম মশলা নিয়ে এসেছি, আর একটা মিট মশলা নিয়ে এসেছি। এই যে একটু থালটা উঠিয়ে নেই, একবার নাড়াচাড়া করে দেই। মাংসটার রং দেখতে খুব সুন্দর লাগছে। তো এখন খেতে কিরকম লাগবে আমি তো জানি না। আবার একটু উঠিয়ে নেই থালটা, আবার একবার নেড়ে চেড়ে দেই। নাড়াচাড়া করতে করতে আমার রান্নাটা হয়ে যাবে। রান্না হয়ে গেলে আমরা খাওয়া দাওয়া শুরু করব। আমার স্ত্রী গেছে ছেলেকে চান করাতে, সেই মাঝে আমি রান্নাটা করে নিচ্ছি। আমার স্ত্রী আলু ভেজে রেখেছিল, মশলাটা বেটে রেখেছিল, মাংসটা ধুয়ে রেখেছিল। এবার আমি মাংসটা রান্না করতে লাগলাম। রান্নাটা হয়ে গেলে আমরা খাওয়া দাওয়া শুরু করব। আমি একটু লবণ কম খাই, তো একটু লবণ কম দিলাম। লবণ আমি পছন্দ করি না বেশি। মিষ্টি মিষ্টি তরকারি আমাকে খুব ভালো লাগে। তোমাদেরকে কিরকম লাগে আমি জানি না। কে কিরকম লবণ কম বেশি কে খাও আমাকে কমেন্ট করে জানাবে। তবে আমি জানতে পারবো যে আমার ভিউয়ার্সরা কে কম খায় আর কে বেশি খায়। অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে আমাকে একটু সাপোর্ট করবে। তোমাদের জন্য আমি নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো। আমার ছেলে চান করে চলে আসলো, আমার রান্নাটাই করতে পারলাম না আমি। আর একটু টাইম লাগবে রান্নাটা হতে। মাংসটা ভাজা প্রায় কাছাকাছি হয়ে গেছে। আর থালা দিয়ে ঢাকবো না, এরকম খালি থাকবে। হয়ে গেলে একটু জল দিয়ে দেব। জল দিয়ে সেদ্ধটা হয়ে যাবে। এমনিতে সিদ্ধ হয়ে গেছে, তাও একটু জল দিয়ে ফুটিয়ে নিতে হবে। মাংসটা আমার হয়ে এসছে, তো এবার আমি একটু জল দিয়ে দেবো। আমি জল দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে নেবো। এবার উনুনে একটু জোর ভাবে জালটা দিতে হবে। আমার রান্না হয়ে গেছে। এবার দিয়ে দেবো গরম মশলা আর মিট মশলা, দুটোই দিয়ে দেবো একসঙ্গে। গরম মশলাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো মিট মশলা। মিট মশলা দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নেবো। রান্না হয়ে গেছে, এবার আমরা খাওয়া দাওয়া করে নেব। তো চলো রুমে গিয়ে খাওয়া দাওয়া করতে হবে। ফাইনালি আমাদের খাবার দাবার লাগানো হয়ে গেছে। এই যে আমার স্ত্রী বসে আছে, আমার স্ত্রী লাগিয়ে দিয়েছে খাবার, থালে বাটিতে সবকিছু রেডি করে দিয়েছে, জলের বোতলও দিয়ে দিয়েছে। এই যে আমার বড় ছেলেও বসে আছে, এই যে আমার ছোট ছেলেও বসে আছে, স্ত্রী বসে আছে, আর আমি তো বসে আছি। আমি যেহেতু কথা বলছি আমি তো থাকবোই।
তো সবকিছু আমাদের রেডি হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া শুরু করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতেই থাকো। চলো এবার আমরা খাওয়া দাওয়া শুরু করি। খেলো, খাও খাও খাও, আকাশ খাও, সব খেতে লাগো, শুরু করো, চালু শুরু আরম্ভ। আজকে তোমাকে খাইয়ে দেবো না আমি? না, আজ কেন? খাবো না। ওরে বাবা, রাগ কিসের আমার করে অত? আমাকে খাইয়ে দেবে, যে আমার হাত নাই। তা আমি একটু খাইয়ে দিই তোমাকে, তোমার রাগ কেন হতো আমার পরে? কি করেছি আমি তোমার? কত ভালোবাসা নেবো না আমি? ওরে বাবা রে। কত ভালোবাসা দেখছো? না, ভালোবাসি না তো, তার জন্যই তো ভাগল করে আছি। কি ভালোবাসা, বাপরে বাপ। ভালো, খুব ভালো লাগছে, ভালো লাগছে। কিরকম টেস্ট? খুব টেস্ট। মাংস থেকে মাংসের আলুটাই ভালো লাগছে আমাকে। আমি যখনই রান্না করি, বাড়িতে থাকি আর বাইরে থাকি, যেখানে রান্না করি মাংসতে আলু লাগবেই। যদি অন্য কুটুমের বাড়ি যদি যাই, তাহলে এমনি মাংস খেতে হয়। আর আমি যখন রান্না করব, তখন মাংসতে আলু দেবই, না দিলে চলবে না। এই যে মুরগির ঠ্যাং, এই ঠ্যাংটা আমি খুব ভালোবাসি খেতে। তোমরা ভালোবাসো? যদি ভালোবাসো তাহলে কমেন্ট করে জানাবে। আমাকে খাইয়ে দেওয়া। এত বেইমান লোকটা খাইয়ে দিল না, আমি হা করলাম তো। আমার হাতে খাবে। হ্যাঁ, যাও, খাইয়ে আগে ঠ্যাংটা খাই। ও কি টেস্ট! আমি রান্না করেছি তো, তার জন্য টেস্ট। নিজের রান্না নিজেকে বেশি ভালো লাগে। দেখো তোমার ছোট ছেলেটা বলছে টেস্ট। কিভাবে রান্না করতে হয় তাই তো জানে না। এবার থেকে তুমি শিখিয়ে দেবা আমাকে, আমি তোমার কাছে শিখে নেবো। নীল, কেমন লাগছে? ভালো। খুব ভালো। আকাশ, ভালো লাগছে? খুব ভালো। কেমন টেস্ট? টেস্ট। আমার বড় ছেলে বলছে হেভি টেস্ট। ছেলেগুলো হয়েছে তোমার মতো, আমি রান্না করলে বলবো ভালো হয়নি, আর তুমি রান্না করলে বলবো ভালো হয়েছে। আমি দুটো ট্যাং নিয়ে এসেছি খাবার জন্য, নিজে একটা নিয়ে রেখেছে আর আমাকে একটা দিয়েছে। শান্তি। মাংসের ঝোলটা খেয়ে একদম শান্তি হয়ে গেল, এত টেস্ট হয়েছে। আজকে তুমি রান্না করতে পারো নি ভালো। মানুষের কোনো হিংসা। এত সুন্দর করে রান্না করলাম আর বলছে রান্না ঠিক হয়নি। দাও, আমাকে দাও। আমি তোমাকে খেতে হবে না, আমাকে দাও। আমি কষ্ট করে ভাত রান্না করেছি, তুমি খেয়েছো, তাহলে খাবো না আমি? টেস্ট হয়নি বলছে আবার খাবে। আমাদের একটা ঘরে সবকিছু করতে হচ্ছে। একটা ঘরে শুয়ে থাকি, একটা ঘরে মিটকেস আছে, একটা ঘরে মোটরসাইকেল আছে, একটা ঘরে খাওয়া দাওয়া করি। কিছু করার নেই, একটাই ঘর আমাদের। আর একটা রান্নাঘর বানিয়েছি। রান্নাঘর বলতে রান্না করা যায় ওখানে, কিন্তু ওখানে খাওয়া যাবে না। ওখানে জালখার খড়ি রাখা যায়, ওখানে রান্না বান্না করে আমরা এই ঘরে বসেই খাই। কিছু করার নেই, ঘর দুয়ার নেই, এতে আমরা মানিয়ে নিচ্ছি। খাবে? খাও। খাবে না? নিজে একা একাই নিচ্ছে আর আমাকে বলছে খাবে। তুমিও তো একাই খেলে, আমাকে দিলে। মাংসটা যা রান্না হয়েছে না, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। মাংসটা এত ঝাল হয়েছে, এত খানিক লঙ্কা বাটা দিয়েছে, ঝাল হবে না? তুমি লঙ্কা গুঁড়ো দিয়েছো বা আমাকে বলেছো? মাংসটা একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। খাওয়া দাওয়া কমপ্লিট। এই ছিল আমার ভিডিও। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বেল আইকনে ক্লিক করে দাও। যখনই আমি ভিডিও আপলোড দেবো তখন নোটিফিকেশনের দ্বারাই আপনার মোবাইলে চলে যাবে সবচেয়ে প্রথম দেখার জন্য। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।